আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে 3 ম্যাচের টি-20 সিরিজ অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশ 2 ম্যাচে পরপর 2টা ম্যাচ হেরে টি-20 সিরিজ হারছে যুক্তরাষ্ট্রের সাথে। আর তৃতীয় ম্যাচটি অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে মানে জাস্ট হচ্ছে একটা কি আপনার হোয়াইট হাউসের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আসলে এই এটা যে ভাবা ঠিক হবে না যে বাংলাদেশ 10 উইকেটে জিতছে, শেষের ম্যাচটা জিতছে, ডমিনেট করে জিতছে বলে যে তাদের আগের যে খেলার ধরন বা তাদের যে আগের যে সমালোচনা বা টিম সিলেকশন, বিশেষ করে চন্দ্রিকা হাথুরুসিংহের সিংয়ের যে আধিপত্য আর বাংলাদেশের প্লেয়ারদের যে অহংকার, আপনার যে সাকিবের যেটা বলেন প্রেস কনফারেন্সে যে কথাগুলো ধরার বরণ, বা এই জয়ের মধ্যে যে এমন হয়ে গেল যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা যে ভাবতে পারবেন বা তাদের খুশি হয়ে গেছে যে তাদের আর কোনো সমালোচনা করবে না বা তারা বিশ্বকাপে মূল পর্বে ভালো খেলবে, এটা কিন্তু আশা করা ঠিক না। যেটা হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে 2টা ম্যাচ তারা হেরে সিরিজ হারলো, ঠিক আছে, এটা কিন্তু মানে অকল্পনীয়, কেউ ভাবতে পারেনি, ঠিক আছে। এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেট টিমটা কোন জায়গায় আছে। আমরা এরকমই হয় যে হাঁটতে হাঁটতে যখন একটা ম্যাচ জিতে যায় তখন সব আমরা ইয়েটা ভুলে যাই। আপনারা এই তৃতীয় ম্যাচটাও দেখবেন যে যেখানে কিন্তু সাকির হাসানকে বসিয়ে লিটন দাসকে খেলানো হয়েছে, ঠিক আছে। তাহলে হাথুরুসিংহের সিংয়ের প্ল্যানটা কী? উনি কি আপনাদের যে উনি কি জাকির যেটা তার স্ট্রাইক রেট ভালো, সে গত ম্যাচগুলো যে খেলছে সেখানে সে মোটামুটি রান করছে অভিষেক থেকে শুরু করে, সে কি চাইতেছে যে সে কিপিংটা একটু খারাপ করে বলেই তাকে বসিয়ে লিটনকে খেলাবে? যতই লিটন খারাপ খেলুক, এই কিপিংয়ে ভালো করার জন্য কি লিটনকে সে খেলাবে 5 নম্বরে? এই যে তাদের একটা ব্যাটিং উলটপালট, যেটা আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখছি, বিশ্বকাপে, যে কারোর ব্যাটিং ফিক্স নেই, যেটা আপনার পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের ব্যাটিং পজিশন ঠিক ছিল না বলে আমরা ঠিকভাবে খেলতে পারিনি। তো এই টি বিশ্বকাপে তো সেটা দেখা যেতেছে যে কারোর ব্যাটিং পজিশন ঠিক নেই, এবং সেখানে আপনার জাকিরের মতো প্লেয়ারকে আপনি বসে যদি লিটনকে জাস্ট কিপিং ভালো করে বলেই খেলাবেন, ঠিক আছে। আসলে এটা মানে হাথুরুসিংহ সিং হচ্ছে যে টাকলা হাথুরুসিংহ সিং হচ্ছে যে আপনার এমন এক জিনিস যেটা হচ্ছে যে ওনার শ্রীলঙ্কায় ওনার কোচিং প্যানেলে যুক্ত ছিলেন উনি হেড কোচ হিসেবে। তারা কিন্তু সেই সময় ওই হাথুরুসিংহ সিং যখন ছিল তখন কিন্তু তাদের প্লেয়ারদের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, তারা সেখান থেকে বিতাড়িত করছে। আমরা এই হাথুরুসিংহ সিংকে আবার নিয়ে আসছি, ঠিক আছে। আর হাথুরুসিংহ সিং মানে কি এমন শক্তি আছে তার মধ্যে যে সে কাউকে ভয় পায় না, এবং এমন শক্তি দিয়ে রাখছে যে তার উপরে কেউ কথা বলতে পারে না। মানে যে যেটা বলে সেটাই চায়, তার ইচ্ছা মতো সাইফুদ্দিনকে বাদ দিতে হবে, অমুককে বাদ দিতে হবে, তমুককে বাদ দিতে হবে, ঠিক আছে। যা হোক, এটাই বলার উদ্দেশ্য যে বাংলাদেশকে আসলে আমরা শেষ ম্যাচটা জিতছে বলেই কি সব আমরা আগের যে তার পারফরমেন্সগুলো, দলের পারফরমেন্সটা ভুলে যাবো, বা শেষ ম্যাচে জিতছে বলেই কি আমরা আশা করতে পারি বাংলাদেশ মূল পর্বে ভালো খেলবে? এটা আশা করা বোকামি, ঠিক আছে। যা হোক, আপনারা আমাদের কমেন্ট জানাতে পারেন। আর আসলে কি বাংলাদেশ মূল পর্বে কী করবে, সেটা হচ্ছে তার প্রস্তুতি ম্যাচে বোঝা যাবে। ভারত বা ইউএসএর সাথে তার প্রস্তুতি ম্যাচ আছে, ঠিক আছে। তা আশা করি বাংলাদেশ মূল পর্বে ভালো করবে, আর এটা আশা করি, ঠিক আছে। আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।